কাঁচা আম সংরক্ষণ করা কিন্তু খুবই সহজ, কিন্তু পাকা আম সংরক্ষণ করা তেমনই কঠিন। আপনারা এই পদ্ধতিতে পাকা আম সংরক্ষণ করে সারা বছর কিন্তু পাকা আমের স্বাদ পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতবারে আপনারা দেখেছেন কাঁচা আম কিভাবে সারা বছর সংরক্ষণ করতে হয়। আজকে দেখাবো একদমই ভিন্ন পদ্ধতিতে পাকা আম সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন। চলুন কিভাবে আজকে পাকা আমটা সারা বছরের জন্য সংরক্ষণ করছি দেখে নেওয়া যাক। এখানে আমটা একটু দেখে নিতে হবে, আম একটু শক্ত নিতে হবে। আর আমাদের এদিকে এই আমটাই কিন্তু অনেকটাই শক্ত। তো আমটা শক্ত হলে মানে সংরক্ষণ করতে সুবিধা। তো আমি তার জন্যই কিন্তু এই আমটা নিয়েছি। এই আমটা খেতেও ভালো, আর এটা একটু শক্ত শক্তও হয়, কোনো রকম গলেও যায় না পেকে গেলে। আমগুলোকে ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে কোনোভাবে গায়ে জল না থাকে, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। প্রথমে আমি আমগুলোকে কেটে নেব। আপনারা কিন্তু যদি একদম ছোট ছোট হয়, অনেক সময় কি হয় ঘরের গাছের আম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু গোটা গোটাই রাখতে পারেন। তো যেহেতু বড় আম, ওই কারণে কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু একদমই শক্ত। এইভাবে লম্বা লম্বা করে কেটে একটা পাত্রে রাখছি। প্রত্যেকটা আম কিন্তু এইভাবেই কেটে নিয়েছি। এই যে আটিগুলোর সাইডের অংশও ওইভাবে কেটে নিচ্ছি। এখন তো মানে আম পাকার সময়, ঘরে দুটো আম গাছ থাকলে আম কিন্তু মানে পড়ে পড়েই নষ্ট হয়, এত পরিমাণে হয়। তো সেক্ষেত্রে এই ঘরের আমগুলো এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন নির্দ্বিধায়। এইভাবে সব আম কেটে নিয়েছি, আটিগুলো আলাদা করে রেখে দিয়েছি। এখানে দেখুন আমি এখানে 1.5 কেজি নিয়েছি। আমটা সংরক্ষণ করার জন্য প্রধান যে উপকরণ লাগবে চিনি। চিনি এখানে আমি 500 গ্রাম নিয়েছি। চিনিটা কড়াইতে দিয়ে দিচ্ছি। 2 কাপ নিয়ে নিচ্ছি ভিনিগার, এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 কাপ নিয়ে নিলাম। এতে কোনো রকম জল ব্যবহার হবে না, ভিনিগারেই কিন্তু চিনিটাকে গলাতে হবে। এখানে চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এইভাবে নেড়েচেড়ে কিন্তু চিনিটাকে শুধু মিলিয়ে নিতে হবে। চিনিটা প্রায় মিলিয়ে এসছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ। হলুদটা দিলাম কেন আপনাদেরকে আমি পরে বলছি। খুব ভালোভাবে হলুদটাকে মিশিয়ে নেব। চিনির সিরাপটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, কারণ কি এই সিরাপটা কিন্তু একদমই বিশুদ্ধ হতে হবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এই সিরাপটা একটা চটচটে ভাব আসবে, কোনো তার হবে না, একটা দুতার নয়, একটা চটচটে ভাব আসবে। একটা ছাঁকনি নিয়েছি আর একটা শুকনো গামলা নিয়েছি, এর মধ্যে ছেঁকে নিচ্ছি। অনেক সময় কি হয় চিনির মধ্যে অনেক ময়লা থাকে। এবার এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট বাইরে রেখে দেবো, যতক্ষণ ঠান্ডা হতে সময় লাগে। আর আম সংরক্ষণ করার জন্য অতি অবশ্যই কিন্তু কাঁচের বয়াম নিতে হবে, না হলে মাটির পাত্র। মাটির পাত্র যদি থাকে ভালো করে মুখ সিল করেও রাখা যায়। সেক্ষেত্রে আমি এখানে নিয়েছি কাঁচের পাত্র। এখানে দেখুন চিনির সিরাপটা যে তৈরি করে রেখেছিলাম, একটা চটচটে চিনির সিরাপ তৈরি হয়েছে এখানে। একদম পাতলা জলের মতনও নয়, বা একটার দুটারও নয়, একটা চটচটে চিনির সিরাপ তৈরি হয়েছে। তো চিনির সিরাপটা এখানে একদম নর্মাল, একদম মানে আঙ্গুল যেভাবে মানে আমরা নর্মাল জল ব্যবহার করে থাকি ঠিক ওরকম পর্যায়ে আনতে হবে, একটুও যাতে গরম না থাকে। এখানে একটা কাঁচের জার নিয়েছি, কাঁচের জারটা কিন্তু ধুয়ে খুব ভালোভাবে মোছা আছে। এই আমগুলো যে আমি কেটে রেখেছি এইভাবে একটু সাজিয়ে নিয়েছি। এইভাবে জারটাকে শুইয়ে নিয়েছি। এইভাবে একটু সাজিয়ে নিলে অনেকখানি আম ধরে।
জারের মধ্যে এইভাবে আমগুলো নিয়ে নিয়েছি। এবার এই ঠান্ডা চিনির সিরাপটা জারের মধ্যে নিয়ে নেব। আমগুলোকে প্রথমে সাজিয়ে নিতে হবে, এবার ঢেলে নেব। কাঁচা আম সংরক্ষণ করা কিন্তু খুবই সহজ, কিন্তু পাকা আম সংরক্ষণ করা তেমনই কঠিন। আপনারা এই পদ্ধতিতে পাকা আম সংরক্ষণ করে সারা বছর কিন্তু পাকা আমের স্বাদ পেতে পারেন। চিনির সিরাপটা এইভাবে জারের মধ্যে ঢেলে নিয়েছি, আর হাত লাগানো যাবে না, চামচ দিয়েই আলতো হাতে এগুলোকে খুব ভালোভাবে সেট করে দিতে হবে, যাতে কোনোভাবে চিনির সিরাপের উপরে ভেসে না থাকে আমগুলো। আর চিনি সিরাপের ঘনত্বটা যেহেতু বেশি আছে, এই আমগুলো সহজেই ডুবে যাবে। এইভাবে একটা এয়ারটাইট ঢাকা দিয়ে দেবো, যাতে কোনোভাবে বাইরের বাতাসটা ভেতরে প্রবেশ না করতে পারে বা ভেতরের বাতাসটা বাইরে বেরোতে না পারে। কোনোভাবে রোদে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু নর্মালি ঘরের মধ্যেই থাকবে। এই পাকা আম সংরক্ষণের ব্যাপারে একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই। এখানে কিন্তু যা কিছু ব্যবহার করেছি সমস্ত কিছু প্রিজারভেটিভের কাজ করবে। চিনিটাও প্রিজারভেটিভ কাজ করবে এবং ভিনিগারটাও। আর একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হলো হলুদ। হলুদ হলো কোনো রকম ব্যাকটেরিয়া ছত্রাক জমতে দেয় না, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করবে। আর এখানে আরেকটা কথা বলার, যেটা হলো এই পাকা আম আপনারা যদি নর্মালে রাখেন তাহলে কিন্তু 3-4 মাস ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে আপনারা সারা বছর উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।